প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আর নেই। তিনি গতকাল পরলোক গমন করেছেন, অর্থাৎ তিনি ইন্তেকাল করেছেন। হেলিকপ্টার বিধ্বস্তে তার মৃত্যু হয়েছে বলে এটা নিশ্চিত হয়েছি আমরা। এবং ইব্রাহিম রাইসি সবসময় নিজেকে মহানবীর বংশধর বলে দাবি করতেন। সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয় এই মুসলিম নেতা এতটাই জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি পুরো বিশ্ববাসীর কাছে, যেটা আসলে আমেরিকার জন্য ত্রাস হয়ে দাঁড়িয়েছিল। আমেরিকাকে সরাসরি হুমকিও তিনি দিয়ে রেখেছিলেন। এবং ইব্রাহিম রাইসির মৃত্যুর মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো যে ইরানের হাতে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র নেই। যদি পারমাণবিক অস্ত্র থাকতো তাহলে আয়াতুল্লাহ আলী খোমেনি মাথা গরম করে হয়তো মেরেও দিতে পারত। যাই হোক, সেটা বিষয় নয়। তবে ইব্রাহিম রাইসির দেহ কোথায় রয়েছে, যেটা ধারণা করা হচ্ছে সেটা হচ্ছে ইব্রাহিম রাইসির দেহ এই মুহূর্তে আসলে ইরানেই নেই। হ্যাঁ, আজারবাইজানেও নেই, ইরানেও নেই। তাহলে কোথায় রয়েছে? একেবারে পেন্টাগনের ল্যাবে। ঠিক আছে, একেবারে পেন্টাগনের ল্যাবে রয়েছে। অর্থাৎ এইটাকে পরিকল্পিত বলেই অনেকে আসলে দাবি করছে। এবং দুয়ে দুয়ে চার যদি আপনি মেলাতে থাকেন তাহলে এই ব্যাপারটা আপনার কাছে আসলে পরিষ্কার হয়ে যাবে। কারণ এত বড় একটি নেতা, এত বড় একটি লিডার, যার মৃত্যু হলো একটি দুর্ঘটনায়। সেই সাথে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আয়াতুল্লাহ আলী খোমেনিকে বহনকারী যে হেলিকপ্টারটি ছিল, সেই হেলিকপ্টারটিও কিন্তু আমেরিকারই প্রস্তুত করা, আমেরিকার তৈরি হেলিকপ্টার। অর্থাৎ সব কিছু যে পরিকল্পিত, এই ব্যাপারটা নিয়ে কোনো ধরনের সন্দেহ নেই। তবু আসলে সরাসরি কাউকে দোষারোপ করা যাচ্ছে না, যেহেতু আমাদের হাতে কোনো ধরনের প্রমাণ নেই। তবে মুসলিম বিশ্ব এর আগে মুয়াম্মার আল গাদ্দাফিকে হারিয়েছে, তারপরে এর আগে হারিয়েছে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে, এবার কিন্তু ইব্রাহিম রাইসিকে হারালো। অর্থাৎ মুসলিমদের জন্য এটা একটি বড় রকমের অঘটন বলবো। পাশাপাশি ইব্রাহিম রাইসিকে শহীদের মর্যাদা দেয়া হচ্ছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলোও এভাবেই সংবাদ প্রচার করছে, ইব্রাহিম রাইসি শহীদ হয়েছেন। তাহলে এত বড় একটা ঘটনা, পুরো বিশ্বব্যাপী আসলে আলোড়ন সৃষ্টিকারী একটি ঘটনা। ইব্রাহিম রাইসি আর নেই। ইব্রাহিম রাইসি শুরু থেকেই কিন্তু আমেরিকার বিরোধিতা করে আসছিল এবং সেই সাথে প্রতিবেশী বিভিন্ন রাষ্ট্রের সাথে একটা আলাদা সম্পর্ক তৈরি করতে চাচ্ছিল। আর সব থেকে ভালো সম্পর্ক তৈরি হয়েছিল কার সাথে? রাশিয়া এবং চীনের সাথে। এবং রাশিয়া আর চীন হচ্ছে আমেরিকার একেবারে ঘোরতর শত্রু। তবে সব কিছু মিলিয়ে এটার পেছনে যে একটা আলাদা চক্রান্ত রয়েছে, এটা আন্দাজ করতে আসলে খুব বেশি পড়ালেখার প্রয়োজন হয় না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।